নিউজ 24 নিয়মিত আয়োজন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিয়ানা। এই অনুষ্ঠানে আমরা কথা বলবো শিক্ষার্থীদের সাথে, জানবো তাদের ক্যারিয়ার ভাবনা নিয়ে, কথা বলবো শিক্ষকদের সাথেও, জানাবো চাকরির খবর, সাথে থাকছে একটি অনুপ্রেরণার গল্প। এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে আমরা এসেছি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টে। কথা বলবো এখানকার শিক্ষার্থীদের সাথে, জানবো তাদের ক্যারিয়ার প্ল্যান নিয়ে। তবে তার আগে চলুন দেখে আসি ফার্মাসি এডুকেশনের সংক্ষিপ্ত ইতিহাস। স্বাস্থ্যবিজ্ঞানের একটি বিশেষ শাখা ফার্মাসি, আর একটু সহজভাবে বলতে গেলে বলতে হয় ওষুধ বিজ্ঞান। ওষুধ তৈরির সকল খুঁটিনাটি বিষয় নিয়েই এই বিভাগটির বিষয়গুলো ক্রমান্বয়ে সাজানো হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে ওষুধ তৈরি করা, এর মান নির্ধারণ, ব্যবহার, বিতরণ এবং পরিবেশন করা সহ আরও অনেক কিছু। ফার্মাসি বিষয়টির ইতিহাস বেশ পুরনো। মূলত ওষুধের অংশ হিসাবে প্রাচীনকাল থেকে বিকশিত হয়েছিল বিষয়টি। সেই অর্থে ফার্মাসি বিষয়টির ইতিহাস মেডিসিনের ইতিহাসের সাথে মিলে যায়, যদিও দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। ফার্মাসি শব্দটি এসেছে গ্রিক শব্দ ফার্মাকন থেকে, যার অর্থ ওষুধ বা ড্রাগ। বলা যায় একজন ফার্মাসিস্ট হলো মেডিসিন বা ড্রাগম্যান। ফার্মাসিউটিক্যালস হলো একাডেমিক শিল্পে সবচেয়ে বেশি গবেষণা করা ক্ষেত্রগুলোর মধ্যে একটি। 17 শতাব্দীর শুরুতে পশ্চিমা বিশ্বে প্রথম ফার্মাসিস্ট সংস্থা তৈরি হয়। পরবর্তীতে 19 শতকের প্রথম তৃতীয়াংশের দিকে এর ব্যাপক বিস্তার ঘটে। বাংলাদেশে ফার্মাসি বিষয়ে শিক্ষার যাত্রা শুরু হয় 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিষয়ে পড়ানো হয়। এছাড়া দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে। এর বাইরে অনেক পলিটেকনিক ইনস্টিটিউটেও ফার্মাসিতে ডিপ্লোমা করা যায়। দর্শক, এবার আমরা কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে, জানবো কিভাবে তারা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য নিজেদের তৈরি করছেন। প্রথমে আপু, আপনার কাছে জানতে চাই, অনেক সাবজেক্ট আছে, আপনি এখন পড়ছেন ফার্মাসি ডিপার্টমেন্টে, এই ডিপার্টমেন্টটা পড়াশোনা করার কারণ কি? মেডিসিনের উপরে অনেক ইন্টারেস্ট ছিল ফার্স্ট থেকেই। সো আমার ইচ্ছা ছিল যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই কোনো একটা ফিল্ডে থাকবো। অ্যান্ড মেডিসিন হচ্ছে আমার খুবই ভালো লাগে, কারণ হচ্ছে এখন আমাদের লাইফটা এরকম যে আমরা খাই না খাই মেডিসিন আমাদের লাইফে খুব ইম্পর্ট্যান্ট সবার ক্ষেত্রেই। অ্যান্ড অলসো এটা অনেক নোবেল একটা প্রফেশন, এটাকে নোবেল প্রফেশন ফার্মাসিস্ট হওয়া। সো এটার জন্য আমার চুজ করা ফার্মেসি। আপনার ক্যারিয়ার প্ল্যানটা কি? আমার ক্যারিয়ার প্ল্যান হচ্ছে যে আমি হসপিটাল ফার্মেসিতে জব করতে চাই। আপু, আপনিও তো ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, পড়াশোনা শেষে আপনার পরিকল্পনাটা কি? আমার পরিকল্পনা আছে যে আমি যেহেতু লাস্ট সেমিস্টারের দিকে, তো একটা থিসিস নিয়ে ওয়ার্ক করব। অ্যান্ড যেহেতু আমি ব্যাচেলার্সে ফ্যাসিলিটিসটা পাচ্ছি, থিসিসটা যদি পাবলিকেশন হয় আমি বাইরে ইন্টারন্যাশনালি মাস্টার্স করার জন্য ফান্ডিং পেতে আমার ইজি হবে। অ্যান্ড আমার ইচ্ছা আছে মাস্টার্সের পরে আমি ফ্যাকাল্টি মেম্বার হিসাবে জয়েন করতে পারবো, বা হয়তো বা আমি চাইলে বাইরে পিএইচডিও করতে পারবো। আপু, আপনি ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করে কতটুকু এনজয় করছেন? টু বি অনেস্ট, অনেক বেশি এনজয় করছি, কারণ ফার্মেসি পড়ার পাশাপাশি আমাদের রেগুলার লাইফে যে আমাদের মেডিসিনস হোক বা রেগুলার লাইফে যে আমাদের এত সচরাচর ডিজিজ থাকে, এত ধরনের কিছু থাকে, আমার অনেক রিলেট করা যায়। যার কারণে দেখা যায় যে যতই পড়াশোনা করি না কেন, পাশাপাশি আমরা লাইফের সাথে যখন কিছু রিলেট করি প্র্যাকটিক্যালি, তখন এই জিনিসটা অনেক ভালো লাগে অ্যান্ড আরও বেটার ফিল হয়। এবার ভাই, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফার্মাসি ডিপার্টমেন্টের জব সেক্টরটা কেমন? আচ্ছা, সো বেসিকলি বাংলাদেশে এখন ফার্মাসি সেক্টরটা হচ্ছে এখন ডেভেলপিং। উই আর এক্সপেক্টিং যে আমাদের বাংলাদেশে এখন এই জব ফিল্ডের যে সেক্টরটা, এটা অনেক বেশি ভালো করবে আর ভালো করছে। পড়াশোনা শেষে আপনার পরিকল্পনাটা কি? আমার পরিকল্পনা মেইনলি আমি ফার্মাসিউটিক্যাল মার্কেটিং নিয়ে পড়ার ইচ্ছা। এখন তো ফার্মাসি পড়ছি, সো যখন জব সেক্টরে ঢুকবো আমার ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে ঢোকার ইচ্ছা।
আপনি ফার্মাসিতে পড়াশোনা করে কি কি চ্যালেঞ্জিংগুলো ফেস করছেন? বাংলাদেশে ফার্মাসি প্রফেশনটা এখনও সেভাবে এস্টাবলিশ না, এটা একটা চ্যালেঞ্জ আমাদেরকে। বর্তমানে এই সাবজেক্টটা গ্র্যাজুয়েট করার পরে আমাদের জব সেক্টরগুলোতে আমাদেরকে অনেক কিছুর মুখোমুখি হতে হবে। যেমন সরকারিভাবে ফার্মাসিস্টটা এখনও ডেভেলপ করে না, বিভিন্ন হসপিটালে এখনও হসপিটাল ফার্মাসিস্টটা এখনও সেভাবে প্রচলিত হয় না, কিছু কিছু জায়গায় হয়েছে। সো এটার জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করছি যেন ভবিষ্যতে এই বিষয়টা আরও ডেভেলপ করে এবং একটা ফার্মাসিস্ট যেন বাংলাদেশে ওভারঅল সব জায়গায় সব ক্ষেত্রে যেতে পারে, সরকারিভাবে যেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়। আপনি একজন ফার্মাসি স্টুডেন্ট হয়ে নতুন যারা এই বিষয়টাতে পড়তে চায় সে বিষয়ে আপনি কি বলতে চান? এই বিষয়ে আমি বলতে চাই অবশ্যই তোমরা ফার্মাসি সাবজেক্টটাকে পড়ো, কারণ ফার্মাসি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখানে মেডিসিন নিয়ে পড়া হয়, একটা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা পালন করে। দর্শক, এতক্ষণ কথা বললাম শিক্ষার্থীদের সাথে, জানলাম তাদের ক্যারিয়ার প্ল্যান। এবার কথা বলবো শিক্ষকদের সাথে। দর্শক, এবার আমরা কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের একজন শিক্ষকের সঙ্গে। ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ ফর আস্কিং। ম্যাম, এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষে কোন কোন সেক্টরে তাদের ক্যারিয়ার গড়তে পারবে বলে আপনি মনে করেন? Pharmacy is a very noble and versatile profession. The Department of Pharmacy at IUB provides state-of-the-art academic and research facilities for our students. We strive to prepare competent pharmacists who can help improve the national healthcare system of Bangladesh, whether it is in hospitals and retail pharmacies or in the industrial sector or all the way in the field of research of drug development and drug discovery. Our goal is to provide better healthcare for each and everyone on this planet. ফার্মেসি একটা পারফেক্ট প্রফেশনাল সাবজেক্ট এবং এটা মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট। স্টুডেন্ট কোম্পানিতে জব করতে পারবেন এবং কোম্পানিতে ডিফারেন্ট অপশনসে মার্কেটিং অ্যান্ড ইন্ডাস্ট্রি। হসপিটাল ফার্মেসি ওয়ান অফ দ্য বেস্ট অপশনস। বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে অলরেডি আমরা হসপিটাল ফার্মেসি চালু করতে পেরেছি অ্যান্ড মোস্ট রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট কিছু মডেল ফার্মেসি লঞ্চ করেছেন যেখানে আমরা গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট জব করতে পারছেন। স্টুডেন্টরা যেটা আমরা দেখেছি ইউরোপ অ্যান্ড ইউএসএতে রিটেল ফার্মাসিস্ট অ্যান্ড হসপিটাল ফার্মাসিস্ট, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, রিসার্চ বেসড জব, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল সেক্টরস। এই মাল্টিফ্যাক্টোরিয়াল জব ফিল্ড থেকে যে কোনো একটা তারা খুব সহজেই বেছে নিতে পারেন। দর্শক, এবার আমরা কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্টুডেন্টের সাথে। আপনারা এখানে কোন কোন বিষয়ের উপর রিসার্চ করে থাকেন? আমরা মেইনলি এখানে বায়োলজিক্যাল স্টাডির কাজগুলো করে থাকি। আমরা অ্যানিম্যাল ট্রায়ালগুলো করে মেইনলি যে ক্রুড এক্সট্রাক্টগুলো প্লান্টের ওগুলো নিয়ে কাজ করি। সো আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে গাট মর্টালিটি, তারপর হচ্ছে গিয়ে ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট অ্যান্ড ওজিটিটি, তারপর মেটাবলিক স্টাডি, ফিডিং টেস্ট, এগুলো আমরা করে থাকি। তো এগুলো করেই আমরা হচ্ছে গিয়ে মাইস এবং র্যাটের মধ্যে, আর এই ডাটাগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মানে জার্নালের মধ্যে পাবলিশ করি। Our department is highly enriched in terms of faculty members, research, laboratories, and many co-curricular activities. We have 8 well-equipped teaching labs and advanced research lab, including an advanced pharmacology research lab with a large animal house. We have an ISO certified analytical research lab. Department has research collaboration with many prestigious universities at home and abroad. Also, we regularly organize weekly seminar where we invite experts from pharma companies. Actually, our goal is to prepare our students to be the leader in pharmacy profession. দর্শক, এতক্ষণ কথা বললাম এই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে। এবার আমরা কথা বলবো রেনেটা লিমিটেডের হেড অফ এইচআর নিশবাত আনোয়ারের সাথে। আপু কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? জি আপু ভালো আছি। আপু, এ দেশের ফার্মাসিউটিক্যালসগুলোতে আপনারা যাদেরকে নেন সেক্ষেত্রে কি কি যোগ্যতা দেখে নেন? রেনাটা ওয়ান অফ দ্য লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন আওয়ার কান্ট্রি। এখানে আমরা কিন্তু প্রচুর ফ্রেশার নেই, হ্যাঁ। সো এখানে বেসিক্যালি দু তিন ভাগে ভাগ করি। আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেগুলো আছে, যেখানে আমাদের ফার্মাসিস্টদের অনেক অপরচুনিটি আছে, যে কিউএ ডিভিশনগুলো আছে, ম্যানুফ্যাকচারিং ডিভিশন আছে। সো ওই জায়গাতে প্রচুর রিক্রুটমেন্ট হয়। দেন উই হ্যাভ দ্য সেলস ডিপার্টমেন্ট, যেখানে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড পর্যন্ত, মানে ইন্টার পর্যন্ত আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড দেখি। তারপরে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও আমরা একটা প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে সেলসে একটা বিশাল লোকবল নেওয়া হয়। আরেকটা হলো ডিস্ট্রিবিউশন, যেখান থেকে আসলে আমাদের প্রোডাক্টগুলো, আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট আছে, যেখান থেকে পুরো দেশে আপনারা যে আমাদের ওষুধগুলো পান, ওদের মাধ্যমে আমাদের ইয়েগুলো ডিস্ট্রিবিউট হয়ে থাকে প্রোডাক্টগুলো। তারপরে আসছে আমাদের হেড অফিস বেস, যেখানে আমাদের মার্কেটিং আছে, ফাইন্যান্স আছে, এইচআর আছে, আইটি আছে। সো এখানেও একটা গ্রুপ অফ পিপল আছে। মেইনলি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি, টেকনিক্যাল পার্টে ফার্মাসিস্টদের অপরচুনিটি প্রচুর দেওয়া হয় এডুকেশনের বেসিসে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে কেউ যদি তার ক্যারিয়ার গড়তে চায় তবে তার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? আমরা যখন রিক্রুটমেন্টের প্রসেস স্টার্ট করি, তখন দেখা যায় যে ফার্স্ট ইনিশিয়াল স্ক্রিনিংটাই থাকে সিভি থেকে, হ্যাঁ। কমন একটা ক্যাটাগরি থাকে, সিজিপিএটা কত হতে হবে। সো এক একটা কোম্পানি এক এক ধরনের সিজিপিএ লিমিট করে দেয়। সো ওই জায়গাটায় যদি স্টুডেন্টদের একটা সার্টেন অ্যাভারেজ সিজিপিএ না থাকে, তখন কিন্তু প্রথমেই সিভিটা স্ক্রিনিংয়েই আসে না, হ্যাঁ। সো ওই জায়গাতে আমি স্টুডেন্টদের জন্য বলবো যেন আমরা আমাদের সিজিপিএটাকে খুব বেশি ড্রপ না করি, মানে 3-এর নিচে যেন আমরা না যাই, হ্যাঁ। ফ্লেক্সিবিলিটি, মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু আমাদের বিভিন্ন লোকেশনগুলোতে আছে যেখানে আমাদের স্টাফরা আছে। কাজে প্রথমে আমরা দেখি যে মানে ওই মাইন্ডসেটটা ক্লিয়ার থাকতে হবে যে আমি যখন ঢুকছি তখন আমি ঢাকা কেন্দ্রিকই করব, এরকম যেন মাইন্ডসেটটা না থাকে। কারণ এই বয়সটাই তো হলো যে আমি শিখবো, এক্সপ্লোর করব, জানবো। যারা ফার্মাসি বিষয়ে পড়াশোনা শেষ করে ফার্মাসিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান, তারা কিভাবে তাদের নিজেদের প্রস্তুত করবেন, এ বিষয়ে আমাদের সাথে কথা বলবেন এভারকেয়ার হসপিটাল ঢাকা ফার্মাসি ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহমান স্যারের সাথে। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইব, যারা ফার্মাসি বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করে ফার্মাসিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান, তারা কী উপায় অবলম্বন করলে সহজে চাকরি পেতে পারেন, এ বিষয়ে আপনার পরামর্শ কী? ফার্মাসিস্ট হিসেবে যারা নতুনভাবে ফার্মাসিস্ট ক্যারিয়ার করতে চাচ্ছে, তাদের জন্য প্রথম যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে এখনই প্ল্যানিং করতে হবে। যখন গ্র্যাজুয়েশন তারা পড়াশোনা করতেছেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার হায়ার স্টাডির জন্য যাচ্ছেন, তাদেরকে ফিক্স প্ল্যানিং করে নিতে হবে আমি কি ফার্মাসিস্ট হতে চাচ্ছি। এখন স্কোপ অফ সার্ভিস আসলে অনেকগুলো। হসপিটাল ফার্মাসিস্ট, এজ এ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, হসপিটালে বিভিন্ন এরিয়াতে তাদেরকে কাজ করার সুযোগ আছে এবং ক্লিনিক্যাল ফার্মাসি বিভিন্ন এরিয়াতে কাজ করা আছে। আমি যদি বলি যে সে আসলে এই যে ফার্মাসিস্ট হিসাবে ক্যারিয়ার করতে চায়, তাহলে আমাকে ডিটারমেন্ট হতে হবে আমি কি হসপিটাল ফার্মাসিস্ট হতে চাচ্ছি কিনা, অর ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হচ্ছে কিনা। যদি আমি হসপিটাল ফার্মাসিস্ট হতে চাই, তাহলে আমাকে যেই জিনিসগুলো করতে হবে, আমাকে ফার্মাকোলজির উপর ডিপ নলেজ থাকতে হবে, এজ ওয়েল এজ আমাকে ট্রেন আপ হতে হবে প্রপার। কারণ আমাদের দেশে যে পরিমাণ ফার্মাসিস্ট এবং ডিমান্ড হচ্ছে, সেই পর আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো, এজ ওয়েল এজ আমাদের থিসিস ওয়ার্কগুলো, আমাদের ইন্টার্নগুলো এবং ট্রেনিংগুলো সেভাবে ডেভেলপমেন্ট না। সো আপনি যখনই একজন নতুন ক্যারিয়ার হিসেবে আসতে যাচ্ছেন, আপনাকে প্রায়োরিটাইজেশন অনুযায়ী সেটাকে ট্রেন আপ হওয়া দেবে। কারিকুলাম অ্যাক্টিভিটির বাইরেও যেও বিভিন্ন হসপিটাল ট্রেনিং ইনভলভ হতে হবে এবং থিসিস ওয়ার্কগুলো হসপিটাল ওরিয়েন্টেড এবং পেশেন্ট সার্ভিস ওরিয়েন্টেড হতে হবে। সেই জায়গাগুলোতে তাদেরকে কাজ করতে হবে। স্যার, আপনার কাছে আরেকটু জানতে চাই, ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করার পর চাকরির বাজার কেমন? আমরা একটা খুব ফ্রাস্ট্রেশনে থাকে ফার্মাসিতে, যে অনেক পরিমাণ ফার্মাসি বের হচ্ছে, তারা চাকরির বাজারে এসে হয়তো চাকরি পাচ্ছে না। আসলে সেটা না, এখনই হিউজ স্কোপ আছে ফার্মাসিস্টের জন্য, সেটা প্রাইভেট সেক্টর অ্যাজ ওয়েল এজ আ গভর্নমেন্ট সেক্টর। প্রাইভেট সেক্টরগুলো আছে ফ্যাক্টরিগুলোতে কিউস অফিসার, প্রোডাকশন ডেভেলপমেন্ট অফিসার, প্রোডাকশন অফিসার, সেখানে হয়তো ফার্মাসিস্ট আমাদের দেশে অনেক আগে থেকেই কাজ করতেছে। নতুনভাবে আসলে হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসিস্টে কাজ করার হিউজ স্কোপ রেডি হচ্ছে।
গভর্নমেন্ট খুব রিসেন্টলি হচ্ছে কিছু সরকারি গভর্নমেন্ট হসপিটালে ফার্মাসিস্টকে নিয়োগ করতেছে, অ্যাজ ওয়েল এজ দ্য প্রাইভেট হসপিটালগুলো যারা টার্সিয়ারি কেয়ার লেভেল হসপিটাল তারা অলরেডি ফার্মাসিস্টকে এখানে ইমপ্লিমেন্টেশন শুরু করে দিয়েছেন। দর্শক, এবার আমরা জানাবো এই সপ্তাহের উল্লেখযোগ্য কিছু চাকরির খবর। সো চলুন জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠান ল্যাবেইট ফার্মাসিউটিক্যাল লিমিটেড, পদের নাম অ্যাসিস্ট্যান্ট অথবা ডেপুটি ম্যানেজার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 5 থেকে 6 বছর। আবেদনের শেষ সময় 21 অক্টোবর 2022। প্রতিষ্ঠান আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, পদের নাম ফার্মাসি স্টোর ইনচার্জ। আবেদনের শেষ সময় 24 অক্টোবর 2022। প্রতিষ্ঠান ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট, পদের নাম ফার্মাসিস্ট। আবেদনের শেষ সময় 31 অক্টোবর 2022। প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেড, পদের নাম এসপিও অথবা FAVP। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 8 বছর। আবেদনের শেষ সময় 29 অক্টোবর 2022। প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট গ্রুপ, পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ প্রকিউরমেন্ট। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 3 বছর। প্রতিষ্ঠান IPDC ফাইন্যান্স লিমিটেড, পদের নাম রিলেশনশিপ ম্যানেজার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 3 থেকে 7 বছর। আবেদনের শেষ সময় 12 নভেম্বর 2022। দর্শক, এবার চলুন জেনে আসি অনুপ্রেরণার গল্প। দর্শক, এবার আমরা কথা বলবো গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা আহসান রনির সাথে। শুরুতেই জানতে চাই গ্রিন সেভার্সের শুরুর গল্পটা। গ্রিন সেভার্স যাত্রা শুরু করে 2010 সালে এবং আমরা যেটা প্রথমেই চেষ্টা শুরু করেছিলাম যে কিভাবে শহরের ছাদগুলোকে সবুজ করা যায়। সেই ধারণা থেকে আমরা চিন্তা শুরু করি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে যদি উদ্বুদ্ধ করা যায়, দুটো কাজ হতে পারে। একটা যেমন তারা ছোটোবেলা থেকেই সবুজ মনস্ক হয়ে তৈরি হতে পারে এবং পরবর্তীতে তাদের মাধ্যমে তাদের বাবা মাকে আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং সেভাবে আমরা শহরগুলোকে সবুজ করতে নতুন প্রজন্মকে সাথে নিয়ে তাদের অংশগ্রহণে তাদের অংশীদারিত্বে আমরা পুরো শহরের ছাদগুলোকে সবুজ করতে পারি। সম্প্রতি আপনি কৃষিক্ষেত্রে রাষ্ট্রীয় সম্মাননা পদক পেয়েছেন। এই অর্জনে আপনার অনুভূতিটা কি? অনেক ধন্যবাদ। প্রত্যেকটা অর্জনের দারুণ অনুভূতি কাজ করে, বিশেষ করে আমরা যারা তরুণরা কাজ করছি তরুণদের জন্য এই ধরনের পুরস্কার নিশ্চয়ই করে আরও তরুণদেরকে উদ্বুদ্ধ করে। এ ধরনের বিশেষ করে কৃষির মতো একটি ক্ষেত্রে আরও বেশি তরুণদেরকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে। এটি কৃষিক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। আমি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 2026 এবার গ্রহণ করি এবং এই গ্রহণের মুহূর্তটি ছিল অসাধারণ। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার অনুভূতি নিশ্চয়ই অন্যরকম এবং আমি বিশ্বাস করি যে এ ধরনের একটি পুরস্কার আমার মতো আরও যারা তরুণ নগর কৃষিতে ক্যারিয়ার করতে স্বপ্ন দেখছে তাদের জন্য একটি বড় অনুপ্রেরণার জায়গা হিসেবে কাজ করবে। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের নতুন আরেক পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিউজ 24-এর সাথেই থাকুন।